আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে মুচমুচে নিমকি। চেষ্টা করব খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই নিমকিটি তৈরি করব। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ আর হাফ কাপ, 2.5 কাপ। আপনারা বেশি তৈরি করলে এই পরিমাণ থেকে আরো বেশি নিতে পারেন। পরে দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা আর দিব স্বাদ মতো লবণ। এখানে আপনারা 1 চা চামচ চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এখানে চিনিটা স্কিপ করেছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো ঠিক মতো হয়েছে কিনা এটা আপনারা এইভাবে দেখে নিবেন। কিছু ময়দা নিয়ে এভাবে মুঠ করে ছেড়ে দিবেন, দেখবেন একটি তলা পাকিয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। আর হালকা চাপ দিলে সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন সুন্দর মতো হয়ে গেছে। এবার নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আর একেবারে পানিটা একসাথে দেয়া যাবে না, অল্প অল্প করে কয়েকবারে পানিটা দিয়ে ডো তৈরি করতে হবে। আর এই তো নিমকির জন্য ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে বেলার সুবিধার্থে 4 ভাগে ভাগ করে নিব। এবার খুব পাতলা করে একটি রুটি বেলে নিব। আর রুটি বেলার সময় যদি আপনাদের মনে হয় যে লেগে যাচ্ছে, তাহলে অল্প করে ময়দা ছিটিয়ে বেলে নিতে পারেন। আর আমি রুটিটা কিভাবে বেলেছি আপনারা দেখে বুঝতে পারবেন কতটুক মোটা বা পাতলা রেখেছি। এবার আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরো ছোট করেও কেটে নিতে পারেন। নরমালি দোকানে এরকম টাইপের নিমকি বেশি বিক্রি করা হয়। এটা লম্বা শেপে হওয়ার জন্য নিমকিটা দেখতেও সুন্দর লাগে। এবার নিমকি গুলো ভেজে নিব। এর জন্য আমি প্রথমেই সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে নিমকি গুলো দিয়ে দিতে হবে। বেশি গরম তেলে নিমকি গুলো ভাজা যাবে না, তাহলে নিমকি কালারটা সুন্দর হবে না। তেলটা হালকা গরম করে পরে মিডিয়াম আঁচে নিমকি গুলো ভেজে নিতে হবে সময় নিয়ে, তাহলে এটা অনেক মুচমুচে হবে, আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে আসছে। এবার একইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিব। তাহলে আমার আজকের এই সহজ নিমকি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর দোকানের মতো হয়েছে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।